হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম। আপনারা শুনবেন অত্যন্ত গোপন এবং অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ শ্রীশ্রীমা জয়পাতার স্বামী ছিল গুরু মহারাজের মহান গুণ মহিমা। কয়েকদিন পর তার ব্যাস পূজা। তো আমি চিন্তা করলাম গুরু মহারাজের এই মহিমা ভক্তদের অবশ্যই জানা উচিত। শুধু জানবেন না, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভক্তদেরকে শেয়ার করবেন। আরে একটা প্রদীপ জ্বলছে, একটা প্রদীপ থেকে যদি 10টা প্রদীপ জ্বলেন, প্রথম প্রদীপের আলো তো কমে না, আরো আলো বেড়ে যায়। মনে রাখুন, ভগবানকে দেখতে রাখে প্রেম রূপী চোখ, শাস্ত্রকে দেখতে লাগে জ্ঞান রূপী চোখ, সংসারকে দেখতে লাগে স্বার্থ রূপী চোখ, আর ভগবত ভক্তকে দেখতে লাগে শ্রদ্ধা রূপী চোখ। আমি একটা লীলা বলবো এই পানিহাটি ধামের। আমাদের এই পানিহাটি ধাম গত 10 বছর ধরে অনেক চেষ্টা করেছিলাম আমরা, যাদের জমি ছিল আমাদের ইস্কনের নামে নিতে, কিন্তু তারা দিতে রাজি হয়নি। 10 বছর অনেক চেষ্টা করার পরে তারা রাজি হলেন। আর যখন রাজি হলেন, আমরা জানাবো কাকে? শ্রীশ্রীমদ ভক্তিচারু স্বামীশিলা গুরু মহারাজকে। তিনিও এই জগতে নেই, তিনি ভগবান প্রভুপাদের কাছে চলে গেছেন, ভগবানের কাছে চলে গেছেন। এখন আমরা চিন্তা করলাম, চলুন এখন কার কাছে যাব? জয়পাতার স্বামীশিলা গুরু মহারাজের কাছে যাই। মিটিং করে আমরা সবাই গেলাম। কি উদ্দেশ্য নিয়ে যাচ্ছি? আমাদের এই এতদিন পরে তারা রাজি হয়েছে, এতগুলো টাকা চাইছে যেটা আমাদের কাছে অকল্পনীয়, আমরা দিতে পারবো না। তো আমরা গুরু মহারাজকে বলি, গুরু মহারাজ আমাদের কিছু না কিছু করবেন, এবং কিছু সত্য ঘটনা আমরা কিছু পয়সা গুরু মহারাজের কাছে পাবো। তবে আমরা ওইভাবে না, আমরা বললাম, মিটিং করলাম, আমরা সুকৃতির লোন নেব, গুরু মহারাজ সাথে নিব, আবার ফিরিয়ে দেবো। একটা ডেট হলো, আমরা পৌঁছালাম, গুরু মহারাজ অপেক্ষা করছেন। আমরা গিয়ে দণ্ডবত প্রণাম করলাম। করার পরে যখন বলল কিসের জন্য এসছো, আমরা বললাম গুরু মহারাজ আজ গত 10 বছর ধরে এই পানিহাটি মন্দিরকে ইস্কনের নামে করার জন্য অনেক চেষ্টা করছি, কেন কিছুই হবে না। যত সময় তাদের ট্রাস্টিতে থাকবে, ট্রাস্টি চেঞ্জ হবে, ওরা বিক্রি করতে চাইছে, আমরা এটা কিনতে চাইছি, কিন্তু যে অ্যামাউন্ট চাইছে আমাদের কাছে অসম্ভব। গুরু মহারাজ শুনলেন অ্যামাউন্টটা। গুরু মহারাজ শুনে না বিমর্ষ মাথাটা নিচু করে দিলেন এবং আমাদের সবার দিকে তাকাচ্ছেন। তার চোখে জল, গুরু মহারাজের চোখে জল দেখে আমরা অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে পড়লাম। আরে কি বললাম? গুরু মহারাজ বলছে, জানো এই পানিহাটি ধামের ইতিহাস? এই পানিহাটি ধামে আমি প্রভুপাদের সঙ্গে 2 বার গেছি। তারা ইস্কনকে দিতে চাইছেন দণ্ড মহোৎসবতলা রাঘবের গৃহ, কারণ রাঘবের বাড়িতে মহাপ্রভু নিত্য বিরাজ করেন। 4 জায়গার ভিতরে এক জায়গা হলো যেটা হচ্ছে রাঘব ভবন, নিত্য বিরাজ করেন নিত্যানন্দ নর্তন, সচিমাতা রন্ধন, শ্রীবাস অঙ্গন, কিন্তু নিত্য মম আবির্ভাব। এই নিত্য মহাপ্রভু সবসময় রাঘব ভবনে থাকেন। এই জন্য প্রভুপাদের ইচ্ছা ছিল এই জায়গাটা কি করে আমরা পেতে পারি। কিন্তু যখন তারা দিল না, প্রভুপাদ বলল, আমি এখানে একটা মন্দির করবই। এখানে পাশে আছে পেয়ারলেস নগর, এই পেয়ারলেস নগর অনেক বড় জায়গা বিক্রি হবে। প্রভুপাদ বলল, এটা কিনে আমি এখানে হেডকোয়ার্টার করব। কিন্তু তার গুরু ভাইরা বললেন, আপনি এখানে করবেন না, নবদ্বীপেই করুন, মায়াপুরী, এটাই হেডকোয়ার্টার করুন, তাহলে লোক জানতে পারবে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান কোনটা। পরে বক্তার গুরু ভাইদের কথা শুনে প্রভুপাদ ঠিক করলেন এটাই হেডকোয়ার্টার হবে, মায়াপুরে। কিন্তু প্রভুপাদের ইচ্ছা এখানে কিছু করবেন। অনেক বছর জয়পাতার স্বামী গুরু মহারাজ প্রত্যেকবার পানিহাটিতে চিরাদয় দিতে আসতেন, কিন্তু প্রভুপাদ তাকে নিজে বলে গেছেন, জানো জয়পাতার স্বামী, আমার ইচ্ছা আমি এখানে একটা মন্দির করবই, এটা তোমারই আমি দায়িত্ব দিলাম। গুরু মহারাজ অনেক দায়িত্ব পালন করেছেন, ছিল প্রভুপাদ যা যা সেবা তাকে দিয়েছিলেন, কিন্তু এই একটা বিশেষ সেবা প্রভুপাদ তাকে অনুরোধ করেছিলেন, এখানে একটা মন্দির আমি চাই, তুমি এটা আমার কাজ করে দাও কার্যটা। এই জন্য জয়পাতার স্বামী গুরু মহারাজ সবসময় চিন্তা করতেন এই দায়িত্বটা কি করে পালন হবে। কিন্তু যখন থেকে ভক্তিচারু স্বামী গুরু মহারাজ এই পানিহাটির দায়িত্ব পেলেন, উনি খুব আনন্দ ছিলেন, খুব আনন্দে। জাস্ট আমার একটা দায়িত্ব তো গুরু মহারাজ নিয়েছেন, ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তার গুরু ভাই, তিনি খুব নিশ্চিন্তে ছিলেন। কিন্তু যখন গুরু মহারাজ চলে যান এই জগৎ থেকে, ছিল প্রভুপাদের কাছে, তিনি আবার দায়িত্ব তার কাছে ফিরে আসে। তিনি বলছেন, আমার কাছে আবার ফিরে আসছে, কিন্তু আমি যদি এই দায়িত্বটা পালন না করতে পারি না, আমি শান্তি পাবো না। প্রভুপাদের সব দায়িত্ব পালন করেছি, এই একটা দায়িত্ব তার ভিতরে অত্যন্ত ইম্পর্টেন্ট, আমি মনে আনন্দ পাবো না, আমি অত্যন্ত কষ্ট পাবো। কিন্তু তোমরা এসছো যে আশা নিয়ে, শুনো, আমি না কিছু টাকা ভক্তরা আমাকে দেয় আমার এই অসুস্থ শরীরের জন্য, ওই টাকাটা আমি একটা অংশ, বড় অংশ তোমাদেরকে দিয়ে দেবো, সেটা দিয়ে তোমাদের কাজ হবে না মাসে মাসে যদি দিই। আমরা বললাম, গুরু মহারাজ আপনার এই যে অ্যামাউন্টটা আপনি পান আর আপনি যেটা দিতে চাইছেন আপনার চিকিৎসা পয়সা, আমরা নিব। তারপর না না আমি কিছুটা রাখবো, তারপরটা তোমাদেরকে দিব। গুরু মহারাজ বলে, কিছু কিছু মন্দির আছে আমি সেখানে সাহায্য করি, সেই সাহায্যটা বন্ধ করে তোমাদেরকে দিব। আমরা গুরু মহারাজ ওই টাকায় কিছু হবে না, কিছু হবে না,
শুনে গুরু মহারাজ বিমর্ষ। তাহলে আমি এক কাজ করি, আমি বলুন গুরু মহারাজ, আমি ইউটিউব, ফেসবুক, আমার যত শিষ্যদের তাদের কাছে আমি খুব ভালোভাবে রেকর্ডিং করে নিত্যানন্দ জন্মস্থানে আমি রেকর্ডিং করে পাঠিয়েছিলাম, তারা অনেক দান পেয়েছিল, আমি সেটা করি। তো আমরা বললাম গুরু মহারাজ আপনি যেটা বলছেন সেটাই হবে। কিন্তু আমরা গুরু মহারাজকে দণ্ডবত প্রণাম করে বললাম, গুরু মহারাজ আপনি আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা যেন আপনার সেবাটা আমরা করতে পারি, প্রভুপাদের স্বপ্নটা যে আপনি পূরণ করতে চান, আপনি শক্তি প্রদান করুন। এবং গুরু মহারাজ যে প্রপোজাল সেটাও স্বীকার করলাম। গুরু মহারাজ আপনি আশীর্বাদ করুন বলে আমরা সবাই না গুরু মহারাজের চরণে মাথা রেখে প্রণাম করে এসছি। আর যখন প্রণাম করছি তখন গুরু মহারাজের চোখ দিয়ে জল পড়ছে, বড় আশা নিয়ে এসেছিলে, আমি তোমাদের আশা পূরণ করতে পারলাম না। ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান তোমাদের মহাপ্রভু নিত্যানন্দ প্রভু অবশ্যই আশা পূরণ করবেন। এটা নিত্যানন্দের প্রচার ক্ষেত্র। মহাপ্রভু জগন্নাথ পুরী থেকে নিত্যানন্দকে পাঠিয়েছিল, আরে নিত্যানন্দ তুমি যাও গৌর দেশে, আরে নিত্য সবজীব হইল অন্ধ, কি হতো না পাইল হরিনাম। সেখানে বলা হয়েছে নয়নে দেখিবে যাবে, যাকেই তুমি দেখবে তাকেই তুমি কৃষ্ণ নাম লওয়াবে। সেই জন্য একদিন গৌর হরি নিবৃত্তে বসে তিনি প্রার্থনা করছেন তুমি যাও নিত্যানন্দ। আর নিত্যানন্দ প্রভু এখান থেকে প্রচার শুরু করেন। সেই জন্য এই জায়গাটা এত ইম্পর্টেন্ট। তখন আমরা প্রণাম করছি গুরু মহারাজের চরণে মাথা দিয়ে, গুরু মহারাজ চোখ দিয়ে জল পড়ছে। আমরা বললাম গুরু মহারাজ আপনি আশীর্বাদ করুন। সত্য ঘটনা, আমরা যেটা আমাদের 3 বছর না 10 বছর না 30 বছর অসম্ভব ছিল, 3 মাস যেতে না যেতেই আমাদের যে বড় একটা অঙ্ক দরকার ছিল মন্দির কেনার জন্য, তার থেকে অনেক বেশি দান চলে এসছে। যারা দিয়েছে আমরা কেউ জানি না, তাদেরকে কোনো স্বপ্নেও আমরা ভাবি না যে তারাই আমাদের টাকা দিবে। বৈষ্ণবের নিবেদনে কৃষ্ণ দয়াময় এহেন পতিত জনে হইবেন সদায়। সেই জন্য আমরা যখন এই জমি পেলাম, জমি রেজিস্ট্রি করলাম, চলে গেলাম কাগজ নিয়ে দলিল দেখাতে গুরু মহারাজের কাছে। গুরু মহারাজ এই যে এখন থেকে এটা প্রভুপাদের সম্পত্তি, প্রভুপাদ আপনাকে দায়িত্ব দিয়েছিল, এই দেখুন এখন ইস্কনের নাম হয়ে গেছে। গত 10 বছর ধরে যেটা হয় না। গুরু মহারাজ প্রণাম করছেন, দলিলকে প্রণাম করছেন মাথায় লাগিয়ে, আর কান্না করছেন, প্রভুপাদের একটা দায়িত্ব যেটা আমি কোনোদিন পারিনি কিছু করতে, তোমরা অনেকটা কিছু করেছো, আমি তোমাদের উপরে অত্যন্ত প্রসন্ন, আমি তোমাদেরকে আশীর্বাদ করছি। আজ সেই পানিহাটি মন্দির ধীরে ধীরে হতে যাচ্ছে। গুরু মহারাজ এসেছিলেন কয়েকদিন আগে, এখানে দীক্ষা অনুষ্ঠান হয়েছিল। তিনি বলছেন জানো মায়াপুর রাধা মাধবের সামনে যে জনার্দন আছে না, জনার্দন শিলা রামনারায়ণ, উনি এই পানিহাটি ধামের একজন। প্রভুপাদের কাছে গিয়ে বলে এটা আমি আপনাকে স্বপ্নে আদেশ পেয়েছি আপনাকে দেওয়ার জন্য, তিনি আপনার সোসাইটি সমস্ত সেবা পেতে চায়। তো এই জন্য রাধামাধবের জনার্দন ইস্কনের প্রথম শালগ্রাম হলো পানিহাটি ধামের শালগ্রাম, যে রাধামাধবের সামনে যে আমরা জনার্দন দেখি শালগ্রাম শিলা। তো যাই হোক, সবচেয়ে বড় কথা হলো এটা হলো গুরু মহারাজের অত্যন্ত এক মহান লীলা। ভক্তরা মনে রাখবেন, এই লীলা অবশ্যই জানাবেন। একটা গল্প বলেছি আপনাদের, শুনছেন কি জানি না। আমাদের কলকাতায় রথ হয় অনেক বছর আগে, তো একবার রথ হচ্ছে, আর প্রত্যেক বছর রথে গুরু মহারাজ বিশ্বে যেখানে থাকুক না কেন তিনি রথে আসবেনই। এবং ইন্ডিয়ার প্রথম মন্দির হলো রাধা গোবিন্দ মন্দির মিন্টু পার্কে, এবং তিনি প্রেসিডেন্ট হন, প্রভুপাদ তাকে দায়িত্ব দেন। তো একবার রথ হচ্ছে, মায়াপুরতে অনেক ভক্ত এসছে, তখন মায়াপুরতে যেতাম আমরা, আমার মনে আছে 89 থেকে শুরু করে আমি যখন ইস্কনে এসছে তখন থেকে। তো একবার রথ শুরু হবে, হঠাৎ আকাশ কালো হয়ে এসছে, প্রচন্ড বজ্রপাত হচ্ছে। আর শুধু তাই না, রথ শুরু হবে, টাইম হয়ে গেছে, 2-4 ফোঁটা বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। ভক্তরা রশিদ রথের দড়ি ছেড়ে দিয়ে সব বিভিন্ন দোকানে চলে গেছে আশ্রয় নেওয়ার জন্য। এই বৃষ্টিতে কি করে ভিজবে? গুরু মহারাজ পিছনে জগন্নাথের সেবা করছিলেন রথের উপরে। হঠাৎ বাইরে এসে দেখে গুরু মহারাজ সময় হয়ে গেছে, এসে দেখে আরে রথের দড়ি মাটিতে পড়ে আছে, কেউ নেই, কীর্তন টীর্তন কেউ নেই, কি ব্যাপার? দেখে আকাশের দিকে তাকিয়ে, আরে বাবারে এত বৃষ্টি, আকাশ কালো হচ্ছে, প্রচন্ড মানে ঠান্ডা হাওয়া বইছে, এই মনে বৃষ্টি ঢোকে, তাতে 2-4 ফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে, বজ্রপাত হচ্ছে। গুরু মহারাজ জগন্নাথের মুখের দিকে তাকালেন, বলদেব সুভদ্রার মুখের দিকে তাকিয়ে প্রার্থনা হচ্ছে, সবাই ভক্তরা দেখছেন। এইবার তাকিয়ে প্রার্থনা করার পরে তিনি বাইরে আসলেন, আকাশের দিকে এইভাবে উচ্চ করে তাকালেন, চারিধারে দেখলেন, দেখে আবার জগন্নাথের কাছে প্রার্থনা করলেন, সত্য ঘটনা শুনুন, 5 থেকে 7 মিনিটের ভিতরে কোথায় গায়েব হয়ে গেল সেই আকাশ, কোথায় বজ্রপাত, কোথায় বৃষ্টি, পরিষ্কার আকাশ। চিন্তা করুন, ব্রহ্মাণ্ড তরিত শক্তি ধরে জানে জানে বেদ পুরাণ গুণ গায়ে যে বসনে। যদি দেবকীনন্দন দাস লিখে গেছেন এক একটা ব্রহ্মাণ্ডকে এক একটা ভক্ত তারণ করতে পারে, সেই সত্য প্রমাণ করার জন্য প্রভুপাদকে দিয়ে আজ ভক্তের কথাকে মহাপ্রভু প্রমাণ করলেন। আর ভক্ত অনুরোধ করেছেন,
বৈষ্ণবের নিবেদনে কৃষ্ণ দয়াময়। আজ যখন শ্রীশ্রী জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ প্রার্থনা করেছেন, জগন্নাথের দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে কোথাতে কোথায় চলে গেল আকাশ, মেঘ, বৃষ্টি, বজ্রপাত। গুরু মহারাজ ইলিয়াস সব ভক্তরা শুনবেন, শেয়ার করবেন, গুরু মহারাজের মহিমা শুনবেন, দেখবেন গুরু মহারাজের মহিমা শুনলে তার সদ্গুণ আপনার ভিতরে প্রবেশ করবে। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম।